এই ছোট বাচ্চা নিয়ে সব জায়গায় সব সময় সবকিছু না সম্ভব হয় না। আজকে আমরা গেছিলাম বিচে স্নান করতে, আর যারা গেছো স্নান করেছো তারা তো খুব ভালো করেই বুঝবে যে 1 থেকে 1.5 ঘন্টা স্নান না করলে না মনটা ঠিক ভরে না। আর এত রোদের তাপ জাহ্নবীকে নিয়ে বেশিক্ষণ থাকাও সম্ভব না। এখানে তো ঘোরার অনেক জায়গা রয়েছে, তার মধ্যে ভাবছিলাম আমরা কোথায় কোথায় যাব। আজকের দিনটা তো প্রায় চলেই গেল, আর তার মধ্যে কালকের পুরো দিনটা আমাদের হাতে রয়েছে, এর মধ্যে ঘুরে সব কমপ্লিট করতে হবে। সন্ধ্যাবেলা এখন আমরা বেরোলাম, এখন যাচ্ছি আমরা সবাই জগন্নাথ মন্দিরে। আর এই হোটেলের নিচে না রয়েছে বেবিদের জন্য ছোট্ট একটা পার্ক। এর আগের দিন ওর পাপা ওকে নিয়ে গেছিল, আনভির এত ভালো লেগেছে আজকে আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে সেখানে। আর জগন্নাথ মন্দিরে যে জুতো পরে ঢোকা যায় না সেটা না আমাদের আগে জানা ছিল না। ওখানে গিয়ে দেখি জুতো রাখার জন্য সবাই লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। এরকম একটা জুতো রাখার ব্যাগ দেয়, জুতোগুলো রেখে ওদের কাছে কাউন্টারে ব্যাগটা জমা দিতে হয়, আর এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। তারপর আমরা মন্দিরের দিকে হাঁটতে থাকি, আর গেটেও কিন্তু আবার ব্যাগ সার্চ হয়। আর মন্দিরটা কিন্তু দেখতে এরকম লাগছে অনেকটা জায়গা জুড়ে। আর মন্দিরের ভেতরটা কিন্তু সত্যি অনেক সুন্দর বানিয়েছে। অনেকেই দেখি তোমরা জিজ্ঞেস করছিলে যে এর ভেতরে তো ছবি ভিডিও কিছুই তুলতে দেয় না, তাহলে তুমি কি করে তুললে? দেখো মন্দিরের বাইরে কিন্তু তুমি ছবি ভিডিও তুলতেই পারো, এমনকি সবাই তুলছিল, তোমাকে কেউ কিচ্ছু বলবে না। শুধুমাত্র মন্দিরের ভেতরে ছবি বা ভিডিও করতে দেয় না। তবুও কিন্তু সবাই লুকিয়ে ছবি বা ভিডিও করে নেয়, যখন গার্ড দেখে তখন কিন্তু বারণ করে। আর তোমরা যদি মন্দিরে গিয়ে প্রসাদ নিতে চাও তাহলে কিন্তু এই লম্বা লাইনটাতে দাঁড়াতে হবে। আমরা কিন্তু ফার্স্টে ভেবেছিলাম ফ্রিতে প্রসাদ দিচ্ছে, তারপরে জানতে পারলাম এক একটা প্যাকেটে 100 টাকা করে নিচ্ছে।